আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি করে করে জিকির করতে থাকো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি যে বেশি করে জিকির করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, প্রথম পুরস্কার ধরো, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবা যত আমি তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা যত আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা যত আমিও তোমার জিকির করব তত। তুমি করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি করব আমার যোগ্যতা দিয়ে। তুমি করবা তোমার জীবনে, আমি করব আমার জীবনে। তুমি করবা আমার নাম নিয়ে, তুমি করবা আমার ইবাদত দিয়ে, আমি করব তোমাকে রহমত দিয়ে। তুমি করবা আমার ইবাদত দিয়ে, আমি করব তোমাকে সুখ দিয়ে, আমি করব তোমাকে শান্তি দিয়ে, আমি করব তোমাকে সুস্থতা দিয়ে, আমি করব তোমাকে রিজিক দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমি করব তোমার দুনিয়া সাজিয়ে, আমি করব তোমার কবরে একটা মজার ঘুম দিয়ে, আমি করব হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া দিয়ে, আমি করব হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে, আমি করব হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে, আমি করব হাসরের ময়দানে ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিয়ে, আমি করব জান্নাতে ফিয়া মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা সব দিয়ে। আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একবার বলবেন, একবার বলে থামবেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, আমি একবার কালিমায়ে তাইয়্যিবা বলে একবার থামি, একটু থামি, থেমে থেমে ভাবতে থাকি আমার রব আমাকে কি দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আমার রব আমাকে, আমি সচক্ষে শুনছি, সকানে শুনছি হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ জবানে। হ্যাঁ, কাজের জন্য কি নাই? বালু ছাড়া রাজমিস্ত্রি রাখলে বুদ্ধিজীবী না বেকুব? ইট ছাড়া মিস্ত্রি রাখলে বুদ্ধিজীবী না বেকুব? এবার দেখেন, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে কোটি কোটি ফেরেশতা রেডি রাখছে। সুবহানাল্লাহ বলেন। এই কোটি কোটি ফেরেশতা বানাইছেই শুধু আমার লাগা, জান্নাতে ভবন বানাবার লাগা। মাসালান 1 কোটি ফেরেশতা রাখছে ফুল বানাবার লাগা, 1 কোটি ফেরেশতা রাখছে ফল বানাবার লাগা, 1 কোটি ফেরেশতা রাখছে কাপড় বানাবার লাগা, 1 কোটি ফেরেশতা রাখছে আমার লাগে বিছানা বানাবার লাগা, 1 কোটি ফেরেশতা রাখছে আমার হুরের গালে রং লাগাবার লাগা, আর 1 কোটি ফেরেশতা রাখছে হুরের দাঁত মাজার লাগা। আচ্ছা, এবার প্রত্যেককে বলে দিয়েছেন ও দুনিয়া থেকে সামান পাঠাবে, তোমরা এখানে কাজ করো। কি বলছে বলেন? ও দুনিয়া থেকে সামান পাঠাবে, তোমরা এখানে কি করবা? কাজ করবা। এবার আপনি সামান না পাঠিয়ে আপনি মোবাইলে খেলছেন। আচ্ছা, এবার আপনার ফেরেশতা কাজ করে না বসে আছে? জান্নাতের ফেরেশতা কাজ করতেছে না বসে আছে? হ্যাঁ, ফুলের ফেরেশতা, ফলের ফেরেশতা, কাপড়ের ফেরেশতা, রঙের ফেরেশতা, হীরার ফেরেশতা, স্বর্ণের ফেরেশতা। আচ্ছা, এবার বলুন তো দেখি কত কোটিরে বসায় রাখছেন আপনি? এবার যারা নিজেদের সময়কে ইবাদতে না কাটিয়ে খেলায় কাটায়, হেলায় কাটায়, এরা কি পরিমাণ বুদ্ধিমান আপনি একটু বলেন তো। কি লেগে বেকু বলেন না? কি পাঠায় না? সামান। তো সামান 10 জন মিস্ত্রি রেখে যদি সামান না দেয়, এটা যদি, তাহলে কোটি কোটি ফেরেশতাকে যে সামান দিচ্ছে না, সে কত নম্বরে বেতন? আর যদি শুধুই আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, 24 ঘন্টা কোটি কোটি ফেরেশতাকে আপনি জান্নাতে কাজে লাগায় দিলেন। কি ভাই, পড়বো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে? সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ। এবার নামাজ পড়ে কি করবেন? নামাজ পড়ে খেতে চলে যাবেন, নামাজ পড়ে জমিনে চলে যাবেন, নামাজ পড়ে অফিসে চলে যাবেন, নামাজ পড়ে ফ্যাক্টরি চলে যাবেন। এবার ফ্যাক্টরি দিয়ে কাজ শুরু করে দিবেন আর জবানে জিকির শুরু করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া ইলাইহি ইয়াযাদুল কালিমুত তাইয়্যিব। আমি জিকির করতে দেরি, এটা আর সাজিবে উঠে যেতে দেরি হয় না।
সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। এবার রব্বুল আলামিন এটার সামনে নাম্বার বসিয়ে দেন, নাম্বার। এই নাম্বারের কাগজটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় জান্নাতের ফেরেশতাদের হাতে। আর জান্নাতের ফেরেশতা ওই নাম্বার দেখে দেখে কাজ শুরু করে দেয়। কবে কাজ করাবেন ফেরেশতাদেরকে? মওতের আগে না মওতের পরে? বেঈমানদের জান্নাতের ফেরেশতা কয়টা কাজ করে? বেনামাজিদের জান্নাতের ফেরেশতা কতক্ষণ কাজ করে? আর যারা ঠোঁট দুটাকে বন্ধ রাখে তাদের ফেরেশতা কতক্ষণ কাজ করে? এই জন্য জিহ্বা নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ। এটা নড়লেই লাভ, নড়লেই লাভ। এটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি করে করে জিকির করতে থাকো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি যে বেশি করে জিকির করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, প্রথম পুরস্কার ধরো, ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমার জিকির করবা যত, আমি তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা যত, আমিও তোমার জিকির করব তত। তুমি আমার জিকির করবা যত, আমিও তোমার জিকির করব তত। তুমি করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি করব আমার যোগ্যতা দিয়ে। তুমি করবা তোমার জীবনে, আমি করব আমার জীবনে। তুমি করবা আমার নাম নিয়ে, তুমি করবা আমার ইবাদত দিয়ে, আমি করব তোমাকে রহমত দিয়ে। তুমি করবা আমার ইবাদত দিয়ে, আমি করব তোমাকে সুখ দিয়ে, আমি করব তোমাকে শান্তি দিয়ে, আমি করব তোমাকে সুস্থতা দিয়ে, আমি করব তোমাকে রিজিক দিয়ে। সুবহানাল্লাহ বলে। আমি করব তোমার দুনিয়া সাজিয়ে, আমি করব তোমার কবরে একটা মজার ঘুম দিয়ে, আমি করব হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া দিয়ে, আমি করব হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিয়ে, আমি করব হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে, আমি করব হাসরের ময়দানে ফুলসিরাত বিদ্যুতের মতো পার করে দিয়ে, আমি করব জান্নাতে ফিয়া মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা সব দিয়ে। আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবার বলবেন, একবার, একবার বলে থামবেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, আমি একবার কালিমায়ে তাইয়্যিবা বলে একবার থামি, একটু থামি, থেমে থেমে ভাবতে থাকি আমার রব আমাকে কি দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আমার রব আমাকে? আমি সচক্ষে শুনছি, সকানে শুনছি হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ জবানে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ হিন্দুস্তানের যে অঞ্চলে প্রথম জামাত খুলছেন, প্রথম কি মেওয়াত, ওই মেওয়াতে আমার এক চিল্লা যাওয়ার সৌভাগ্য হয়েছে 1996 সালে। 1996 সালে প্রথম চিল্লা দিয়েছি আমি 1993 সালে। পরে আমার দ্বিতীয় চিল্লা ইন্ডিয়া, মেওয়াত। হযরত পালনপুরি রহমাতুল্লাহ বলেন, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখনই পড়তেন সুবহানাল্লাহ, পড়ে থামতেন, আবার বলতেন সুবহানাল্লাহ। ছাত্রীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি যেন সুবহানাল্লাহ বলে একটু থামেন কেন, যেন একটু চিন্তা করেন, এরপরে আবার পড়েন। বলেন যে একবার বলার পরে আমার রব আমাকে কদ্দুর দিয়েছে আমি এটা ভাবি। পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। করবো তো? এক মিনিটের দাম কত? যদি 1 মিনিটের দাম দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম। হইতে পারে এই মুহূর্তে সারা পৃথিবীর কোথাও এতগুলো মানুষ একসাথে রব্বে কারীমের তাসবিহ তাহমিদ আর তাহলিল একসাথে, এই মুহূর্তে 7 আসমানের ফেরেশতা কি করছিল? এই মুহূর্তে জান্নাতের হুরগুলো কি করছিল? এই মুহূর্তে জান্নাতের ফেরেশতাগুলো কি করছিল?
গাছ লাগাবার ফেরেশতাগুলো কি করছিল? ফুল বানাবার ফেরেশতাগুলো কি করছিল? মাছ বানাবার ফেরেশতাগুলো কি করছিল? হ্যাঁ, যদি বুঝাতে পারতাম, যদি দেখাতে পারতাম, দেখলে আর ঈমান হইতো না। ফেরেশতা দেখে এজন্য, ফেরেশতা দেখে এজন্য যা জানাই, ফেরেশতা দেখে এজন্য যা জানাই। গরু বুঝে না এজন্য যা জানাই, আমরা দেখি না বুঝি এজন্য যা যা। ফেরেশতা কি? ফেরেশতা দেখে আমাদের সুবহানাল্লাহর সাথে কতটা গাছ হয়েছে, ফেরেশতা দেখে এজন্য পাগল হয়ে বলা শুরু করছে। আর আল্লাহকে যা যা দিতাম না, তুই দেখে করছিস। আর ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, গরু আর ছাগলেও করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সারা পৃথিবী সব পড়ে। বলে তোরা পড়ছিস কেন? আমরা না বুঝেই পড়ছি, এমনিই পড়ছি। তোদেরকেও দিতাম না, আর আমি একবার পড়তে দেরি আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী দিতে দেরি হয় না। ফেরেশতাকে দেয় না কেন? তারা দেখে এজন্য দেয় না। গরু আর ছাগলটা দেয় না কেন? তারা বুঝে না, বিশ্বাসের কারণে, ইয়াকিন নাই, এজন্য তাদেরকে দেয় না। আমাদেরকে দিবে কেন? না দেখে, বুঝে, বিশ্বাস করে আমরা পড়ি। আমাদেরকে কেন দিবে বলেন? এই জন্য নিয়ত করেন ফজরে 100 বার, ফজরে 100 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ফজরে 100 বার, যোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, ইশা 100 বার, ঘুমাবার সময় 100 বার। সবকটা কি কঠিন হয়ে গেছে না? সবক আর দিতাম না, শেষ করতাম। ছোটবেলায় স্যাররা যখন সবক দিত, আমরা কি করতাম? স্যার আজকে আর না বলতাম। কি বলতাম? দারুল দেওবন্দে যেদিন বিরিয়ানি দিত, দারুল দেওবন্দে সপ্তাহে 2 দিন বিরিয়ানি দিত। বিরিয়ানি মানে অনেক মজার বিরিয়ানি। তো চতুর্থ ঘন্টার পরে বিরিয়ানি দেয়। তো আমরা চতুর্থ ঘন্টা হযরতকে বলতাম, হযরত আজ বিরিয়ানি একটা দিন है, হযরত আজকে বিরিয়ানি দিন, তাড়াতাড়ি ছেড়ে দেন। তো আমরাও অল্প অল্প সবক না, 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। সুবহানাল্লাহ। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। ডান দিকের ফেরেশতাকে রব্বে কারীম 1 2 3 4 5 6 7 8 9 শিখান নাই। ডান দিকে ফেরেশতাকে শুধু 10 শিখিয়েছেন, বাম দিকে ফেরেশতাকে শুধু 1 শিখিয়েছেন। এদিকে ফেরেশতাকে 9 লেখার যোগ্যতা দেন নাই, 1 থেকে 9 লেখার যোগ্যতা দেন নাই। এদিকে ফেরেশতাকে 2 থেকে উপরে লেখার যোগ্যতা দেন নাই। এদিকে ফেরেশতাকে বলে দিয়েছেন, খবরদার তুই একটা গুনার পরিবর্তে 1টা লিখবি, 2 লিখতে পারবি না। আর এদিকে ফেরেশতাকে বলে দিয়েছেন, খবরদার আমার বন্ধুর প্রতিটা ইবাদতকে 10 লিখবি, 9 লিখতে পারবি না। এদিকে ফেরেশতাকে কি দিয়েছেন? আর উপরের সংখ্যা কত? সীমা নাই। আর এদিকে ফেরেশতা উপরের সংখ্যা কত? ও পারে না, এটা 1-এর বেশি পারে না। আচ্ছা, গাছের দাঁড়াবার বাইরে কিছু পারে, গাছে শুধু দাঁড়ায় থাকে, আর কিছু পারে, তো ও আর পারে না কেন? যোগ্যতা কি দেয় না। আচ্ছা, গরু কখনো সামনের পা আমরা তাশাহুদ যেভাবে পড়ি এভাবে বসতে পারি? পারে? পারে না কেন? এবার বলেন, এদিকে ফেরেশতা 9 পারে না কেন? আর এদিকে ফেরেশতা 2 পারে না কেন? সুবহানাল্লাহ। এদিকে ফেরেশতাকে বলে দিয়েছেন, খবরদার তুই 10-এর নিচে লিখবি না। আর বেশি কত লিখতাম তোর যাওয়ার লাগে। কাউকে লিখবে 70, কাউকে লিখবে 700, কাউকে লিখবে 7000, কাউকে লিখবে 7 লাখ, কাউকে লিখবে 7 কোটি, কাউকে লিখবে 49 কোটি, কাউকে লিখবে 49,000 কোটি, কাউকে লিখবে 49 লক্ষ কোটি, কাউকে লিখবে 49 কোটি কোটি। আর কারোর বেলায় বলবে, আল্লাহ তোমার এই বন্ধুকে আমি কত লিখবো, এটা আমার কলমে ধরে না। আল্লাহ বলবেন কেন? ফেরেশতা বলবে, আল্লাহ ওর ভালোবাসার দাম আমার কাছে জানা নাই, ও যে কতটা ভালোবাসায় বলেছে এটা আমার কলমে ধরে না। আল্লাহ তাআলা বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আচ্ছা, এবার কত বসাবে? এবার বসাতে বসাতে একজনকে বানিয়ে দিয়েছেন সিদ্দিক আকবর, যার 1 জাররার দাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমানের চেয়েও বেশি। একজনকে বানিয়ে দিয়েছেন ফারুক আযম,
একজনকে বানিয়ে দিয়েছেন ওসমান, আরেকজনকে বানিয়ে দিলেন আলী, আরেকজনকে বানিয়ে দিলেন আবু দারদা, আরেকজনকে বানিয়ে দিলেন আবু যর, আরেকজনকে বানিয়ে দিলেন খাদিজা, আরেকজনকে বানিয়ে দিলেন আয়েশা। আমি বেকুব বেকুব রয়ে গেলাম। বলেন আমি বেকুব বেকুব রয়ে গেলাম, আমি মাটি মাটি রয়ে গেলাম। আমি মাটি কি রয়ে গেলাম বলেন? আমারও জিব্বা আছে, সিদ্দিক আকবরেরও জিব্বা, আমারও জিব্বা ফারুক আজমের জিব্বা, আমারও জিব্বা বড় পীর আব্দুল কাদের জিলানীরও জিব্বা। আমার জিব্বা কি হইলো? বুঝতেছেন কিছু? এই যে নাড়বেন তো জোরে করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ সকালে কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে কতবার হবে? জোহরে কত? এভাবে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। এখানে উঠে যাবে কমপক্ষে 6000 বার। কারোর ক্ষেত্রে 6 লাখ বার, কারোর ক্ষেত্রে 6 কোটি বার, কারোর ক্ষেত্রে কায়নাতের যত মাখলুক আছে সমস্ত মাখলুকের থেকেও বেশি। আচ্ছা, হাসরের মাঝারে দিয়ে তখন দেখবে, তখন কেমন লাগবে? আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা قدمت وأخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا। বাকি বলে আমরা আসেন দেখে আমার গুন্না টুন্না কষ্ট হইতেছে, এত সুন্দর তেলাওয়াত। মাগরিব পড়াইছে আজকে, এত গরম লাগতেছিল, আর আমি ভাবতেছিলাম এই লোক আর তেলাওয়াত না থামাক। يوم تجد كل نفس ما عملت من خير محضرا। সেদিন তুমি যখন দেখবা তখন কতটা মজা লাগবে, যখন জীবনের সবগুলো নেক আমল সামনে দেখবা, সবগুলো নামাজ যখন সামনে দেখবা, এক একটা সেজদার বিনিময় যখন দেখবা 10টা দুনিয়া বরাবর, তখন কেমন হবে? আচ্ছা তখন কেমন লাগবে? এই জন্য আমি মাঝে মাঝে বলি, যখন দেখি যে বেশি ভিআইপি শ্রেণী বসছে, তখন মাঝে মাঝে একটু হালকা হালকা দিই আর কি, বুঝলেন না? ঢাকা, খুলনা, বনানী, উত্তরা সব ভিআইপি বসা, তখন দেই মাঝে মাঝে হালকা হালকা।